পার্বত্য চট্টগ্রামের আদিবাসী পাহাড়িরা অত্যন্ত সহজ সরল, সৎ ও শান্তিপ্রিয় প্রকৃতির মানুষ। তাদের আতিথেয়তা, সরল জীবনযাপন আর মানুষের প্রতি সহমর্মিতা তাদের এক বিশেষ গুণ। কিন্তু দুঃখজনকভাবে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি নিজেদের সুবিধার জন্য এ শান্ত ও সহজ প্রকৃতির মানুষগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করে। তাদের তৈরি করা ভুল ধারণা ও নেতিবাচক প্রচারের কারণে অনেক সমতলের মানুষ আজও পার্বত্য আদিবাসীদের সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন, যা অত্যন্ত দুঃখজনক। সত্যিটা হলো, পার্বত্য চট্টগ্রামের এই আদিবাসী পাহাড়ি জনগোষ্ঠী সবসময় শান্তি ও সহাবস্থানের পক্ষে। তাদের সংস্কৃতি, অতিথিপরায়ণতা, মানবিকতা এবং সহনশীলতা বাংলাদেশের জন্য সত্যি গর্বের বিষয়। সকলের প্রতি অনুরোধ, আমরা যেন এই অসৎ লোকদের গুজব বা ভুল তথ্যের বশবর্তী না হয়ে তাদেরকে আমরা মানুষ হিসেবে সম্মান করতে শিখি, আর তাদের সাথে মিশে বুঝতে পারি এরা কতটা হৃদয়বান, মানবিক এবং খাঁটি মানুষ। আমরা একটু ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখি। এই ভিডিওটার মাধ্যমে আমরা বুঝতে পারবো পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরা সত্যিই কতটা হৃদয়বান, সৎ এবং মানবিক সম্পন্ন মানুষ। এই ভিডিওটির মাধ্যমে আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন। ভাই আমি তো একটু বিপদে পড়ছি, আমারে 1 লিটার তেল এনে দিতে পারবেন এখান থেকে? বোতল টাকা দিয়ে দিবেন, বোতলের টাকা। আচ্ছা ঠিক আছে, আনেন, আমি এখানে দাঁড়াইছি। হ্যাঁ ঠিক আছে ভাই। উনি কি তেল নিয়ে আসবে আমার জন্য? মনের মধ্যে কোনো কিছু থাকে, তারপর চলে যেতে পারে। তো যদি তেল নিয়ে না আসে, আমরা মনে করবো যে গাড়িতে যদি কোনো যাত্রী কিছু পেলে যায়, রেখে যায়, হ্যাঁ, সে কিন্তু সেটা নিয়েও চলে যেতে পারে। আর উনি যদি তেল নিয়ে আসে আমার জন্য, ওনাকে কি গিফট দেওয়া উচিত? ওনাকে তো অবশ্যই তাকে একটা কিছু না কিছু তো দিতে হবে। কিছু না কিছু দিতে হবে, একটা গিফট দিতে হবে, সে যেহেতু খুশি হওয়ার তো জন্য। যা হোক, একটা গাড়ি আসতেছে দেখা যাইতেছে। আসলে না, ওইটা না। আমি এখন আছি হচ্ছে পার্বত্য খাগড়াছড়ি জেলাতে মানিকছড়ি এরিয়ার ভিতরে আছি। তো আমি হচ্ছে একজন আদিবাসী ভাইকে 1000 টাকা দিছি আমার জন্য 1 লিটার তেল আনার জন্য। তো আমি বলছি আমি বিপদে পড়ছি, আমার গাড়ির তেল শেষ। তো ওনাকে আমি হচ্ছে 1000 টাকার নোট দিয়ে তেলের জন্য পৌঁছাইছি। তো আজও কি সে আসবে তেল নিয়ে আমার জন্য, নাকি ওই টাকা নিয়ে সে চলে যাবে, সেটা এখনও আমি বুঝতে পারতাছি না। তো আমি আসলে, আমার গাড়ির তেল শেষ না, আমার গাড়িতে তেল আছে। আমি হচ্ছে এখানকার যারা আদিবাসী যারা বসবাস করে তাদের সততা কেমন, এটা পরীক্ষা করার জন্য এই ভিডিওটা আমি করতেছি। তো দেখা যাক, আমি এই ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। ওনাকে হচ্ছে পৌঁছাইছি 5টা 52 মিনিটে। তো দেখা যাক উনি আসতেছে কিনা। তো উনি যদি তেল নিয়ে আসে, ওনার জন্য একটা সারপ্রাইজ